ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আচ্ছা, এর আগের সেশনে আমরা ডিসকাস করেছি প্রোডাক্ট হান্টিং, রাইট? আমরা বলেছিলাম যে প্রোডাক্ট হান্টিং এর দুইটা তরিকা, এক হচ্ছে ম্যানুয়াল আর এক হচ্ছে টুলসের মাধ্যমে। দেখেন, অ্যামাজনের ভিতরে দুইটা স্টেজ খুব ইম্পর্টেন্ট। এক হচ্ছে হান্টিং আর দ্বিতীয়টা হচ্ছে সোর্সিং। হান্টিং নিয়ে অলরেডি আমরা দুইটা ক্লাস করে ফেলছি, রাইট? তো ওইটাতে আমরা টুলসের মাধ্যমে অনেক বেশি ফোকাস করছি এবং ম্যানুয়ালি আমরা ফোকাস করেছি। তো অনেক স্টুডেন্ট হচ্ছে অ্যাসাইনমেন্টও কমপ্লিট করছে। তো ওইটাতে অনেক ভালো প্রোডাক্টও বের হয়েছে মাশাল্লাহ। অ্যান্ড বহুত স্টুডেন্ট আছে ওরাও অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে নাই। দেখেন, আপনি প্রথম স্টেজে যদি না অতিবাহিত করেন তাহলে আপনি দ্বিতীয় স্টেজ কখনোই কমপ্লিট করতে পারবেন না। তো প্রোডাক্ট হান্টিং এর ভিতরে যারা হচ্ছে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে নাই, কাইন্ডলি আপনারা অ্যাসাইনমেন্টটাকে কমপ্লিট করেন, রাইট? বিকজ আপনি যদি অ্যাসাইনমেন্ট কমপ্লিট না করেন তাহলে আপনি আপনার ভুলটাকে বুঝতে পারবেন। প্রোডাক্ট হান্টিং নিয়ে আমরা অলরেডি দুইটা ক্লাস করে ফেলছি যে কিভাবে একটা ভালো প্রোডাক্ট আমরা ফাইন্ড করতে পারি। প্রোডাক্ট হান্টিং এর পরে আমাদের যেটা ইম্পর্টেন্ট ওইটা হচ্ছে এই প্রোডাক্টটা আমরা কিভাবে সোর্স করব, মানে সাপ্লায়ার থেকে আমরা কিভাবে এই প্রোডাক্টটাকে নিব বা সাপ্লায়ার কিভাবে ফাইন্ড করব। মানে প্রোডাক্ট তো আমাদের কাছে আছে, এখন আমরা এটাকে কিভাবে সাপ্লায়ার থেকে সোর্স করব, সাপ্লায়ার থেকে পারচেজ করব বা সাপ্লায়ারটাকে ফাইন্ড করব। ওইটার দুইটা মেইন ওয়ে যখন আমরা প্রোডাক্টকে লঞ্চ করি। ওকে, আচ্ছা, এই বিষয়টাকে আপনারা বুঝেন। প্রোডাক্টকে লঞ্চ করার জন্য স্রেফ দুইটা তরিকা আছে। মানে আপনি যখন অ্যামাজনে কাজ করবেন, অ্যামাজনের কাজ হচ্ছে আপনাকে প্রোডাক্ট সেল করা, রাইট? প্রোডাক্ট সেল করার জন্য দুইটা তরিকা। আমরা কিভাবে প্রোডাক্ট লঞ্চ করি ওইটার স্রেফ দুইটা তরিকা। নাম্বার ওয়ান তরিকা হচ্ছে আপনি ফার্স্টে ওই একটা প্রোডাক্ট ফাইন্ড করেন অ্যান্ড ওই প্রোডাক্টের সাপ্লায়ার খোঁজেন। লেটস সাপোজ আপনার কাছে একটা প্রোডাক্ট আছে, ওই প্রোডাক্টের অ্যাসাইন আছে অ্যান্ড ওই প্রোডাক্টের সাপ্লায়ারকে ফাইন্ড করেন। এটা হচ্ছে প্রথম তরিকা। দ্বিতীয় স্টেজটা হচ্ছে প্রথমে আপনি সাপ্লায়ার ফাইন্ড করবেন, তারপর হচ্ছে ওইটার মাধ্যমে প্রফিটেবল প্রোডাক্ট ওই সাপ্লায়ার থেকে ফাইন্ড করবেন। ফর এক্সাম্পল, আপনি যখন সাপ্লায়ারের কাছে যান, সাপ্লায়ারের কাছে কিন্তু হাজারো প্রোডাক্ট থাকে। তো হাজারো প্রোডাক্ট থেকে আপনি ওইখান থেকে ভালো প্রোডাক্টকে ফাইন্ড করেন, ফাইন্ড করার পরে ওইখান থেকে সাপ্লায়ারের কাছ থেকে পারচেস করে অ্যামাজনের ভিতরে শিপ করেন। অ্যান্ড অ্যামাজন তারপরে হচ্ছে অ্যামাজন জানে আর অ্যামাজনের কাজ জানে। অ্যামাজন আপনার জন্য শিপ, পিক প্যাক অ্যান্ড শিপ সব কিছু করবে, রাইট? ওইটার জন্য কিছু চার্জেস হয়, তো ওইটা আমরা পে করতে হয়। ওকে, আমি আপনাদেরকে এক্সাম্পল হিসাবে শো করি। যেটা সবচেয়ে প্রথম তরিকা আছে ওইটা অলরেডি আমি আপনাদেরকে বলছি। ওইটা হলো সবার প্রথমে আমরা প্রোডাক্টকে ফাইন্ড করি। লেটস সাপোজ আপনি প্রোডাক্ট ফাইন্ড করছেন স্রাবির, ডাভের, ক্রেস্টের বা হোয়াইট এভার টয়েস, যে কোনো প্রোডাক্ট হতে পারে, আপনি ফাইন্ড করছেন। এখন আপনার ওই প্রোডাক্টের সাপ্লায়ারকে ফাইন্ড করতে হবে। লেটস সাপোজ এইটা যে প্রোডাক্টের সেরাভির, তো আপনি এটাকে ফাইন্ড করছেন। এখন আমরা এটার সাপ্লায়ারকে কিভাবে ফাইন্ড করব, আজকের সেশনে আমি এটা ডিসকাস করব। অ্যান্ড আমরা সামনেও অনেক ক্লাস করব ইনশাআল্লাহ। আমি চেষ্টা করব যতটা আপনাদেরকে ক্লাস দেওয়া যায়। তো এই সেশনের ভিতরে আমি দেখব যে একটা প্রোডাক্টের ব্র্যান্ডকে কীভাবে ফাইন্ড করবো এবং ওই প্রোডাক্টটা কীভাবে, মানে ওই প্রোডাক্টের সাপ্লায়ারকে কীভাবে আমরা ফাইন্ড করব। তো আমি এটাকে ডিপলি দেখাবো আপনাদেরকে, সাপ্লায়ার কীভাবে ফাইন্ড করবেন। যদি আপনারা এটাকে না বুঝেন তাহলে আপনারা 2-3 বার দেখবেন। নেক্সট সেশনে আমরা দেখব হচ্ছে আমরা সবার প্রথম হচ্ছে সাপ্লায়ার ফাইন্ড করব। সাপ্লায়ারের ভিতরে যে প্রোডাক্টগুলো থাকে ওই প্রোডাক্টগুলো আমরা কিভাবে ফাইন্ড করব। তারপর হচ্ছে আমরা শিপমেন্ট প্ল্যান অ্যান্ড যা জিনিস আছে ওইগুলো আমরা ডিসকাস করব। অ্যান্ড লাস্ট ক্লাস হবে আমাদের অ্যামাজনে অ্যাকাউন্ট আমরা কিভাবে ক্রিয়েট করব। তারপরেও যদি আপনাদের আরেকটা ক্লাস নেওয়ার প্রয়োজন হয় তারপরে আমি আরেকটা ক্লাস নিব, ওইটা কোনো ইস্যু না। অ্যান্ড আমি চেষ্টা করব আপনাদেরকে কিছু লাইভ ক্লাস দেওয়ার জন্য, যেখানে আপনারা ডিরেক্ট প্রশ্ন করে আপনাদের প্রশ্নগুলো করে নিতে পারেন। তো আজকে আমি ডিসকাস করব যে আমরা প্রোডাক্টের মাধ্যমে কিভাবে সাপ্লায়ারকে খুঁজব। লেটস সাপোজ আপনি কিছু প্রোডাক্ট ফাইন্ড করছেন সেরাভির। লেটস সাপোজ এখন আমি হচ্ছে সেরাভির ধরেন একটা সাপ্লায়ার ফাইন্ড করব। তো কিভাবে আমি নিজে সাপ্লায়ারগুলো ফাইন্ড করি ওইটা হচ্ছে, আমি ধরেন এখানে আমি আপনাদেরকে একটু এক্সাম্পল হিসেবে দেখাই। সেরাভি লিখে আমি সার্চ করলাম, রাইট? সার্চ করার পরে এইখানে কিন্তু সেরাভির অনেক প্রোডাক্ট চলে আসছে যেগুলো অ্যামাজনের ভিতরে আছে। দেখেন এখানে কিরকমভাবে সেল হচ্ছে এগুলো তো আমরা দেখলাম এর আগে। এখন আমি এইখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট
আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম যে এই প্রোডাক্টটা উইনিং প্রোডাক্ট, সব ক্রাইটেরিয়া অনুযায়ী আমার সাথে মিলছে, রাইট? যেহেতু সব ক্রাইটেরিয়া অনুযায়ী আমার সাথে মিলছে, এখন তো এটার নেক্সট স্টেপ হচ্ছে আমাদের এইটার সাপ্লায়ার ফাইন্ড করা। ওকে, ধরেন আমি প্রোডাক্টটার সাপ্লায়ার ফাইন্ড করব। এখন আমি প্রোডাক্টটার ক্লিক করলাম। দেখেন সাপ্লায়ার ফাইন্ড করার হচ্ছে দুইটা তরিকা, দুইটা না, এটার তিনটা তরিকা হয়। তো আমি আপনাদেরকে দুইটা বলি। এক হচ্ছে আপনারা যখন একটা প্রোডাক্টের সাপ্লায়ার খুঁজবেন, সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে আপনারা ওই প্রোডাক্টের ব্র্যান্ডকে খুঁজবেন। মানে এই প্রোডাক্টটা খোঁজার আগে আপনারা এই প্রোডাক্টের ব্র্যান্ডকে খুঁজবেন, ব্র্যান্ডের সাপ্লায়ারদেরকে খুঁজবেন। তার একটা বড় বেনিফিট আছে, ওইটা আমি আপনাদেরকে সামনে বলবো। ওকে, দেখেন আমি এখানে হচ্ছে এই প্রোডাক্টের ব্র্যান্ডকে খুলবো, মানে সেরাভি ব্র্যান্ডের সাপ্লায়ারগুলোকে খুঁজবো, যেগুলোর থেকে আমরা প্রোডাক্টটাকে পারচেস করতে পারি ইজিলি। আমরা তো ডিরেক্ট সেরাভি থেকে প্রোডাক্টটা পারচেস করতে পারবো না রাইট নাও। তার কারণ হচ্ছে আমাদের এত পরিমাণে এমওকি বা এত পরিমাণে আমাদের ডলার নেয়, ওরা যে পরিমাণে এমওকি দিবে, ওরা 5 লাখ 10 লাখ 5 লাখ 1 মিলিয়ন পর্যন্ত দিবে আমাদেরকে, যে এত এত টাকার প্রোডাক্ট নিতে হবে, মানে এত ডলারের প্রোডাক্ট নিতে হবে। তো আমাদের তো এই পরিমাণে টাকা নাই বা এই পরিমাণে আমাদের কাছে ডলার নাই। সেক্ষেত্রে আমরা ছোট ছোট সাপ্লায়ারদের থেকে এই প্রোডাক্টটাকে নিব কম কোয়ান্টিটির করে। ওকে, দেখেন আমি এখানে হচ্ছে সেরাভির ব্র্যান্ডটাকে কপি করলাম। কপি করার পরে এখানে আমি এটাকে পেস্ট করে লিখলাম হোলসেলার ইন ইউএসএ, হোলসেলার ইউএস, ঠিক আছে, সার্চ করলাম। দেখেন সার্চ করার পরেই কিন্তু এখানে অনেক সাপ্লায়ার চলে আসছে। দেখেন এখানে হচ্ছে একজনে বলতেছে 50% অফ সেল সেরাপির প্রোডাক্ট। এটা হচ্ছে স্পন্সর। স্পন্সর মিনস হচ্ছে এই দেখেন, এটা স্পন্সর, এটা স্পন্সর, এটা স্পন্সর, এটা স্পন্সর। স্পন্সর মিনস, অনেকে এটা জানেন যে স্পন্সর লেখাগুলোর মাধ্যমে কি বোঝানো হয়েছে, এরা হচ্ছে গুগলে অ্যাড দিছে যেন ওদের ওয়েবসাইটগুলো প্রথম সারিতে শো করায়, রাইট? আপনারা যেহেতু নিউবিজ, আপনারা প্রথমে এই স্পন্সরওয়ালা সাপ্লায়ারদের সাথে কমিউনিকেশন করতে যাবেন না, ওদের থেকে মাল পারচেস করতে যাবেন না। কারণ কোন হোলসেলারগুলো, কোন সাপ্লায়ারগুলো হচ্ছে স্পন্সর করে, ডেফিনেটলি যেগুলো হচ্ছে নিউ, ওরা চাইতেছে ওদেরটা উপরে থাকলে ওদের থেকে মাল পারচেস করলে আস্তে আস্তে ওরা পুরানো হবে। এরকমও তো হয়ে যেতে পারে যেটা নিউ সাপ্লায়ার, ওই নিউ সাপ্লায়ারটা আপনার সাথে স্ক্যাম করলো। তো সেক্ষেত্রে নতুন হিসেবে আপনাদের এই সাপ্লায়ারগুলোর কাছে না যাওয়াটাই হচ্ছে সব থেকে বেস্ট, রাইট? তারপরে আছেন মেডকেয়ার এলএলসি আসছে, বেস্ট সাপ্লায়ার। তারপরে এই যে americanwholesale.com। তো এই দেখেন এটা হচ্ছে সেরাভির, এই যে যখন সেরাভি.com দেখবেন এটা হচ্ছে সেরাভির নিজের ব্র্যান্ডের ওয়েবসাইট। তো সেক্ষেত্রে আমরা এটা এখন আপাতত যাইতেছি না, আমরা এটাতেও যাব, এটা আমি সামনে দেখাবো যে কেন আমরা এটাতে যাব। দেখেন আমি যদি 1 বাই 1 এটাকে ওপেন করি নিউ ট্যাবে, তো সবগুলোকে আপনারা ধরেন 1 বাই 1 ওপেন করবেন নিউ ট্যাবে। অ্যান্ড আমি সেরাভি.comটাকে ওপেন করে নিই নিউ ট্যাবে। দেখেন সেরাভি.com, আমি মানে সেরাভি নিজেদের ওয়েবসাইটটা আমি কেন ওপেন করলাম? আমি তো ওদের থেকে মাল পারচেস করবো না, কিন্তু আমরা ওপেন করলাম কেন? আমরা ওপেন করলাম এই সাপ্লায়ারগুলো ভালো নাকি খারাপ, এইগুলাকে নোট করে আমরা সেরাভির যে হেল্প সেন্টার আছে, হেল্প সেন্টারে বলবো যে এই সাপ্লায়ারগুলোকে আপনাদের অথরাইজ, মানে আপনাদের যে হচ্ছে নিজস্ব সাপ্লায়ার, এরা কি অথেন্টিক নাকি ফেক। যখন সেরাভি বলবে যে আমাদের এইগুলো হচ্ছে রিয়েল, তখন আমরা এদের থেকে মাল পারচেস করবো। যখন এরা সেরাভি বলবে যে এগুলো রিয়েল না, তখন আমরা ওইটার থেকে ডেফিনেটলি মাল পারচেস করবো না। তো আপনার আবার আপনি আরেকটা কাজ করতে পারেন, আপনি এই সাপ্লায়ারগুলোকে না খোঁজেই আপনি ডিরেক্ট ব্র্যান্ডের ওয়েবসাইটে গিয়ে বলতে পারেন আপনাদের অথরাইজ যে সাপ্লায়ারগুলো আছে ওই সাপ্লায়ারগুলো আমাদেরকে দেন। যখন ওরা ওই সাপ্লায়ারগুলো দিবে, ব্র্যান্ড নিজে ওই সাপ্লায়ারগুলো যখন আপনাকে দিবে, ওই সাপ্লায়ারগুলোর কাছে কিন্তু শুধু সেরাভির প্রোডাক্ট থাকবে না। দেখেন এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা, সেরাভির প্রোডাক্ট থাকবে না ওই সাপ্লায়ারদের কাছে, শুধু ওদের কাছে হিউজ পরিমাণে প্রোডাক্ট থাকবে। তো আপনারা যেহেতু ব্র্যান্ড নিজে দিছে যে এইগুলো অথেন্টিক, তার মানে হচ্ছে সবগুলো সাপ্লায়ারই অথেন্টিক হবে। আপনি চাইলে অন্য প্রোডাক্টও ওই সাপ্লায়ারগুলোর থেকে নিতে পারেন। বুঝতেছেন আমার কথা কি বুঝাচ্ছি?
মানে আপনারা অন্য যে প্রোডাক্টগুলো আছে ওই প্রোডাক্টগুলো নিতে পারেন, যেগুলো হচ্ছে উইনিং প্রোডাক্ট বা যেগুলো ভালো প্রোডাক্ট আপনারা নিতে পারেন ইজিলি, কারণ তারা হচ্ছে অথেন্টিক। আপনি প্রোডাক্ট খুঁজতে গেছেন সেরাবির, কিন্তু আপনি পেয়ে গেছেন ওদের কাছে ক্রেস্টের প্রোডাক্ট। ক্রেস্ট কিন্তু খুব ভালো চলে অ্যামাজনের ভিতরে, আপনার ক্রেস্ট লিখে সার্চ দিবেন টুথপেস্ট, খুব খুব বেশি পরিমাণে এটা চলে। তো আপনি যখন সেরাবির প্রোডাক্ট করতে গিয়ে ক্রেস্টের একটা পেয়ে গেলেন, তো এটা কিন্তু আপনার জন্য হিউজ একটা বেনিফিট বিষয়। ওকে, দেখেন এখানে সেরাবির অনেক প্রোডাক্ট, মিডকেট এলএলসি খুবই ভালো, ওদের সাথে আমি কাজ করছি। এখানে অনেক পরিমাণ প্রোডাক্ট আছে, অ্যান্ড আপনারা ওদের সাথে কমিউনিকেশন করার আগে আপনারা একটু চেক করে নেবেন যে এই সাপ্লায়ারটা কতদিনের পুরনো। আপনাদেরকে আমি এর আগে বলছিলাম ইউটিউবের ভিতরে যে মিনিমাম 4 থেকে 5 বছরের, মানে 5 থেকে 7 বছরের পুরনো হতে হবে। তার কারণ হচ্ছে যেগুলো নিউ ওরা আপনার সাথে স্ক্যাম করতে পারে। তো সেক্ষেত্রে আমরা যখন 5-7 বছর পুরনো সাপ্লায়ারগুলোর সাথে কমিউনিকেশন করব, কন্ট্যাক্ট করব, ওরা অতটা মানে খারাপ হয় না। 95% সাপ্লায়ার অথেন্টিক হয়। আমাদের মগজের ভিতরে ঢুকাই দেওয়া হয়েছে যে ইউটিউবে বা হাবিজাবি মানুষ কেন এটা বলে 95% সাপ্লায়ার অথেন্টিক হয়, মানুষের ভিতরে একটা ভয় ঢুকাই দিছে যে সাপ্লায়ার স্ক্যাম করে, সাপ্লায়ার এই করে। 5% সাপ্লায়ার স্ক্যাম করে, আপনি 5% এর কাছে না গেলেই তো হয়। আপনি একটু চেক করেন, একটু চেক করলে কিন্তু সবকিছু আপনি ইজিলি বুঝতে পারেন। আচ্ছা, আমি এখানে কিছু সাপ্লায়ার ওপেন করি আপনাদের বোঝানোর সুবিধার্থে। ফর এক্সাম্পল আমি এখানে লিড ডিস্ট্রিবিউটর ওপেন করলাম, এখানে ওপেন করলাম ভ্যালু হোলসেল, ওকে, দেন এখানে ওপেন করলাম বার্গেন হোলসেল, তারপরে আমি এখানে আরেকটা ওপেন করতে পারি, এটার স্পেলিংটা কি হবে, আই থিঙ্ক, আচ্ছা এটা দিই। আচ্ছা, এটা আই থিঙ্ক এটা আসতেছে না। ওকে, আমরা এই দুইটা দিয়ে দেখাই আপনাদেরকে, বার্গেন লিড ডিস্ট্রিবিউটর অ্যান্ড হচ্ছে বার্গেন ভ্যালু হোলসেল, এইগুলো। আচ্ছা, এখন আমরা এই সাপ্লায়ারগুলোকে কিভাবে বুঝবো যে এই সাপ্লায়ারগুলোকে আসলেই অথেন্টিক নাকি না? এর জন্য আপনার হিউজ পরিমাণে ক্রাইটেরিয়া আছে, আমি আপনাদেরকে 2-3টা দেখাই, তাহলে 2-3টার মাধ্যমে আপনারা ইজিলি বুঝতে পারেন এই সাপ্লায়ারগুলো অথেন্টিক নাকি না। অ্যান্ড ইউটিউবে আমার একটা শর্টস ভিডিও আছে, শর্টস বলতে মানে 10-15 মিনিটের একটা ভিডিও আছে, ওইটা আপনারা দেখে নেবেন যে কিভাবে অথেন্টিক সাপ্লায়ার ফাইন্ড করবেন। ওকে, ফর এক্সাম্পল আমি নিজে যেভাবে চেক করি সাপ্লায়ারগুলো অথেন্টিক নাকি না, আমি প্রথমে হচ্ছে এটার নামটাকে কপি করি, নিউ ট্যাবের ভিতরে গিয়ে এটাকে পেস্ট করি, পেস্ট করার পরে এইখানে আমি সাবমিট করি। দেখেন, সাবমিট করার পর কিন্তু আমার সাইডে কিন্তু এর ডিটেলস শো হয়ে গেছে, এই সাপ্লায়ারের ডিটেলসটা শো হয়ে গেছে। আপনারা যখন শুধু নামটাকে কপি করে এখানে পেস্ট করবেন, যখনই ডিটেলসটা শো হয়ে যাবে তখন আমরা প্রথমে আমাদের কাজ হচ্ছে এদের ছবিগুলোকে দেখব, যে পিকচারগুলো যে দিছে এই পিকচারগুলোকে আসলে অথেন্টিক, মানে এই পিকচারগুলো দেখে আমি একটা অনুমান করতে পারবো যে সাপ্লায়ারটা সঠিক নাকি ভুল। ওকে, দেখেন একটু ছবিগুলো এখানে শো হচ্ছে না। আচ্ছা, আমরা চাইলে নিচে আচ্ছা, ছবি যেহেতু শো হচ্ছিল না, ছবি শো হবে কিন্তু শো হচ্ছে না। দেখেন, আপনারা গুগল রিভিউ দেখতে পারবেন, এটাতে হয়তো ছবি 1-2টা দেওয়া আছে, বা কেন শো হচ্ছে না বুঝতেছি না, এর আগে তো শো হয়েছিল। আচ্ছা, আপনাদের কাছে শো হইতে পারে, আমি আপনাদেরকে বুঝাই। ক্রাইটেরিয়া এটাই, আমি যেটা বলতেছি ক্রাইটেরিয়া এটাই। আপনারা এখানে ছবিগুলো দেখবেন, ওদের যে হচ্ছে ওয়্যারহাউসটা আছে এই সাপ্লায়ারে, তো ওয়্যারহাউসের ছবি থাকবে, তারপরে গাড়ির উপরে ওদের নাম থাকবে, সবকিছু একটা দেখার পরে আপনি বুঝতে পারবেন যে এই সাপ্লায়ারটা অথেন্টিক। যারা হচ্ছে ফেক, ওরা এত কিছু দেওয়ার সময় নেই, ওরা 2 দিনের জন্য মার্কেটে আসে, মানুষের কাছ থেকে টাকা হাতায় নিয়ে চলে যায়। তো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে আপনারা এটাকে চেক করলেন, দেন আপনারা এখানে
সাপ্লায়ারের রেটিং রিভিউগুলো দেখলেন। আপনারা একটা কথা মাথায় রাখবেন, 5 স্টার রিভিউগুলো আমরা দেখব না। কি বললাম? 5 স্টার রিভিউগুলো আমরা দেখব না। আমরা ওই রিভিউগুলো দেখব যেই রিভিউগুলো হচ্ছে নেগেটিভ রিভিউ। নেগেটিভ রিভিউ আমরা কেন দেখব? নেগেটিভ রিভিউ দেখার কারণ হচ্ছে আমরা দেখব যে ওরা কেন নেগেটিভ রিভিউ দিছে, রাইট? নিশ্চয়ই কোনো না কোনো কারণ ফেস করার কারণে ওরা হচ্ছে নেগেটিভ রিভিউ দিছে। আমরা ওই নেগেটিভ রিভিউগুলোকে পড়বো এবং ওদের থেকে বুঝতে পারবো যে এই কারণে আমি এই সাপ্লায়ারের সাথে কাজ করলে এই প্রবলেমগুলো ফেস হইতে পারে। 5 স্টার রিভিউ তো ওরা ভালো পাইছে এর জন্য দিছে, আমি কেন নেগেটিভ রিভিউগুলো দিব দেখবো। আচ্ছা, এখানে শো হচ্ছে না। আচ্ছা, এইটা বাদ দেই। হোলসেল আমরা লিড ডিস্ট্রিবিউটরকে দেখতে পারি। কপি করলাম, দেন এখানে পেস্ট করলাম। আচ্ছা, এইটা তো একটা মাধ্যম। আমি এটা এখন আমার এখানে শো হচ্ছে না। আচ্ছা, এইটা হচ্ছে একটা মাধ্যম। আপনারা নেগেটিভ রিভিউগুলোকে একটু পড়বেন যে কেন নেগেটিভ রিভিউ দিছে। যখন নেগেটিভ রিভিউ গিয়ে দেখবেন যে এই সাপ্লায়ার স্ক্যাম করছে, এই সাপ্লায়ার ডলারগুলোকে মানে নিয়ে আর প্রোডাক্ট দেয় নাই, তাহলে আমরা ওই সাপ্লায়ারের সাথে কখনোই যাব না। এটা হচ্ছে একটা মাধ্যম যে রিভিউ রেটিং দেখবো। দেখেন ওদের ফোন নাম্বার দিয়ে দিচ্ছে, আপনারা এখানে ফোন নাম্বার থেকে ডিরেক্ট ওদেরকে কল করে কমিউনিকেশন করতে পারেন, ইমেইলে মেইল করতে পারেন। ওদের অ্যাড্রেসও দিচ্ছে, আপনারা চাইলে অ্যাড্রেসটাকে কপি করে আপনারা এখানে পেস্ট করতে পারেন। আমি যদি দেখাই ইউএসএ গুগল ম্যাপ, যখন আমি ইউএসএ গুগল ম্যাপ দিলাম, দেওয়ার পরে হচ্ছে এইখানে আমি ইউএসএ এর গুগল ম্যাপে যাইলাম। দেন আমি এইখানে যদি এটাকে পেস্ট করি, দেন সার্চ করি, দেন সার্চ করার পরে কিন্তু এখানে আমার এই যে অ্যাড্রেস দিছে ওই অ্যাড্রেস অনুযায়ী কিন্তু এখানে আমার শো হয়ে গেছে, রাইট? দেখেন আপনি এইভাবে চেক করতে পারবেন, হাইটে চেক করতে পারবেন যে এই সাপ্লায়ারের যে ইয়েটা দিছে এইখানে ওদের ওয়্যার হাউস হচ্ছে এই যে এইটা বুঝাই যাচ্ছে। দেখেন এই যে ওদের এই যে দেখেন নাম দেখলো আপনারা বুঝতে পারতেছেন, এই যে ভ্যালু হোলসেল, রাইট, গাড়ির। তো এইভাবে আপনারা চেক করতে পারেন। চেক করার অনেক মাধ্যম আছে, আপনারা একটু ঘাটাঘাটি করলে ইজিলি পেয়ে যাবেন। দেখছেন, তার মানে বোঝা যাচ্ছে এই সাপ্লায়ারটা অথেন্টিক। আপনারা এই গেল দুইটা। আমি যদি এটাকে আরো ডিপলি চেক করি তাহলে আমি এটার লিঙ্কটাকে কপি করব। এই দুইটা চেক করার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে এটা অথেন্টিক। ওকে, আমি আপনাদেরকে শিখাই দেই। একটা কাজ না করলে আরেকটা করবে, আরেকটা কাজ না করলে আরেকটা করবে। যেহেতু এগুলো টেকনিক্যাল কাজ, এগুলো একটা করে বা অন্যটা যদি কাজ না করে বা অন্যটা পেইড হয়ে গেলে তখন কি করবেন। তো সেক্ষেত্রে আমি আরেকটা শিখাই দেই, যে কোনো একটা না একটা দিয়ে আপনারা চেক করতে পারবেন। স্ক্যাম অ্যাডভাইজার লিখে সার্চ করবেন। এই যে স্ক্যাম অ্যাডভাইজার লিখে সার্চ করার পরে ওই লিঙ্কটাকে এখানে পেস্ট করবেন। দেখেন পেস্ট করার পরেই ট্রাস্ট স্কোর 100%। দেখছেন ট্রাস্ট স্কোর 100%। আপনারা এই সাপ্লায়ারের সাথে ইজিলি কাজ করতে পারবেন ট্রাস্ট স্কোর। তো আপনারা এইটাতেও চেক করবেন, এই যে এইখানে হচ্ছে গুগল ম্যাপেও চেক করবেন। তারপরে হচ্ছে আপনারা এই যে এইখানেও চেক করবেন যে রিভিউ রেটিং কিরকম আছে। 3.9 এর বা 3.5 এর নিচে রিভিউ রেটিং যদি থাকে তাহলে ওই সাপ্লায়ারের সাথে যাবেন না। সিম্পল বিষয়, একদম ইজিলি। ওকে, এখন আমি ধরেন এই সাপ্লায়ারের কাছে একটা মাল পাইলাম, ধরেন সেরাভির এই প্রোডাক্টটা আমি এই সাপ্লায়ারের কাছে পাইলাম। ওকে, বা আপনারা এই যে দেখেন এই যে সেরাভির এখানে ওরা ওই যে ডিটেলসও দিয়ে দিছে যে ও আরেকটা বিষয় বলে নিই। কোনো একটা সাপ্লায়ারের যখন আপনারা সাপ্লায়ারের ভিতরে যাবেন, যাওয়ার পরে পুরো সাপ্লায়ারের ডিটেলসটা হোলসেলার বা ডিস্ট্রিবিউটরের ওয়েবসাইটটা ভালোভাবে রিড করবেন। বেশিরভাগ মানুষ ভুল এটাই করে যে সাপ্লায়ার সম্পর্কে ডিটেলস না জানার পরে ডিরেক্টলি সাপ্লায়ারকে অর্ডার করে দেয়। অর্ডার করার পরে সাপ্লায়ার বলে যে আমাদের ক্রাইটেরিয়া হচ্ছে এইটা, আমাদের ক্রাইটেরিয়া হচ্ছে এইটা। তখন আপনি উল্টাই পাল্টাই নেবেন।
যার কারণে আপনারা প্রথমে হচ্ছে অ্যাবাউট সেকশনে যাবেন। অ্যাবাউটে যদি আমি যাই, যাওয়ার পরে ওদের কন্ডিশনগুলা কি কি, ওই কন্ডিশনগুলো আমরা ভালোভাবে পড়বো। এই যে দেখেন এরা বলে দিচ্ছে ওরা হচ্ছে ডিস্ট্রিবিউটর। আপনারা আগে দেখে নেবেন এটা ডিস্ট্রিবিউটর, হোলসেলার নাকি অন্য কিছু। যদি রিটেইলার হয় আমরা কখনো রিটেইলার থেকে মাল পারচেস করব না, কখনোই না, কারণ অ্যামাজন অ্যাকসেপ্ট করবে না আপনার রিটেইলারের ইনভয়েস, অ্যামাজন অ্যাকসেপ্ট করে না। এবং ভালো হোলসেলারের হচ্ছে পুরনো হোলসেলার, ওদের ইনভয়েসগুলো অ্যামাজন ইজিলি অ্যাকসেপ্ট করে। আর হচ্ছে আপনারা তো ব্র্যান্ডের কাছে জিজ্ঞেস করে নেবেন এই সাপ্লায়ারটা কি আপনাদের অথরাইজ কিনা, ইজিলি। ওকে, আপনার দু একটা সাপ্লায়ার যদি অথেন্টিক পাওয়া যান ওদের থেকে কন্টিনিউয়াসলি মাল পারচেস করেন। প্রথম স্টেপটা অনেক কঠিন, এটা আমিও ফেস করছি, দেন আপনারাও এটা ফেস করবেন। প্রথম স্টেপটাই হচ্ছে অনেক কঠিন। যখন আপনার ওয়ান্স এটাকে করতে থাকবেন তখন আপনাদের কাছে ইজি হয়ে যাবে এটা। দেখেন এখানে ওরা কি বলছে, ওভার 3 years ago বার্গেন হোলসেল স্টার এট স্মল সেলস ভেন্ডর। তো এইভাবে হচ্ছে ওরা ডিটেলস ওদের কোম্পানি সম্পর্কে বলছে। তো এইগুলো আপনারা পড়বেন, তারপর ওদের এমওকিউ কত ওইটা দেখবেন, ওদের সাথে কমিউনিকেশন করবেন, সব কিছু আপনারা আগে পড়ার পরে গিয়ে ওদেরকে কন্ট্যাক্ট করবেন। দেখেন কন্ট্যাক্ট আসে যাবেন, বা এই যে আপনার অ্যাকাউন্ট আছে অ্যান্ড মিনিমাম অর্ডার কোয়ান্টিটি, এই যে মিনিমাম অর্ডার কোয়ান্টিটি 2500। আমরা যখন শুরু করছিলাম তখন 1500 ছিল, এখন 2500 হয়ে গেছে, যেহেতু এটা ফেমাস হয়ে গেছে, রাইট? আর আরেকটা হচ্ছে আপনারা সিমিলার এই এক্সটেনশনটা নামাই নেবেন। দেখেন ওদের প্রতি মান্থলি ভিজিটর হচ্ছে 1 লাখ। দেখেন 1,86,000 গত মাসে বা নভেম্বরে। এটা হচ্ছে আপনার এই এক্সটেনশনটাকে নামাবেন, সিমিলার ওয়েব ক্রোম এক্সটেনশন লিখলেই এটা আপনারা ইজিলি পেয়ে যাবেন। আচ্ছা আমি দেখাই দিই। সিমিলার সিমিলার ওয়েব এক্সটেনশন, ওকে, লিখে এটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে আমার এখানে রিমুভ ফ্রম আসছে, কারণ আমার এখানে অলরেডি অ্যাড আছে। আপনাদের এখানে অ্যাড টু ক্রোম আসবে, আপনারা অ্যাড টু ক্রোম দিয়ে এইখানে সিলেক্ট করে নেবেন। ওকে, আর হচ্ছে কোন কোন এক্সটেনশনগুলো আপনাদের জন্য ইম্পর্টেন্ট, আমি যদি আমার এক্সটেনশন দেখাই যে আমার কাছে কোন কোন এক্সটেনশনগুলো আছে, কোন কোনগুলো দিয়ে আমি অ্যামাজনের প্রোডাক্ট রিচার্জ করি, সাপ্লায়ার ফাইন্ড করি। এখানে ক্লিক করার পরে সাপ্লায়ার এক্সটেনশনগুলো এক নজর দেখে নেন। ওকে, দেখেন এইটা নামাতে পারেন, অ্যামাজন এফবিআই রেভিনিউ ক্যালকুলেটর, অ্যামাজন ফাইন্ড প্রোডাক্ট, এই যে ব্রাউজিং ভিপিএন। অনেক সাপ্লায়ার হচ্ছে আপনার যেহেতু ইউএসএ মার্কেট, তো আপনার ভিপিএনটাকে অন করে নিতে হবে, অনেক সাপ্লায়ার শো হবে না ভিপিএন এর কারণে। তো সেক্ষেত্রে আপনারা ভিপিএনটাকে অন করে নেবেন, এখানে ক্লিক করে এই যে স্টার্ট ভিপিএন দিবেন। তো আমি এখন এটাকে স্টার্ট দিতেছি না, কারণ দিলে হচ্ছে নেটটা স্লো হয়ে যাবে, ভিপিএনটা চালু করলে নেটটা স্লো হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমি এটাকে অফ করে দিলাম। তো আপনারা হচ্ছে এই ক্রোম এক্সটেনশনগুলোকে নামাবেন। আমি একটু আস্তে আস্তে দেখাই, যেহেতু অনেকগুলো, আমি ওয়ান বাই ওয়ান সবগুলো তো ডিসকাস করা যাচ্ছে না। আপনারা নিজে নিজেই সবকিছু বুঝে যাবেন। দেখেন কোন কোনগুলা কিপা প্রো, মজবার, দেখেন এই সাপ্লায়ারগুলা। আর সবগুলোর প্রয়োজন নাই, আপনাদের ইম্পর্টেন্ট হবে হচ্ছে সেলার স্প্রেড বা এরকম কয়েকটা এক্সটেনশন। এটা নিয়েও আমার একটা ভিডিও আছে ইউটিউবের ভিতরে, ওই ভিডিওটাকে আপনারা ওয়াচ করে নেবেন, দেন আপনারা ইজিলি বুঝতে পারবেন। দেখেন এই সাপ্লায়ারটা যে অথেন্টিক, এইটার মাধ্যমে বোঝা যাচ্ছে, ওদের বেলবোর্ড দেখেই বোঝা যাচ্ছে। ওকে, আমি এটাকে আবার আপনাদেরকে রিমাইন্ড করি যে কি কি আমি এতক্ষণ বললাম। আমার মনে হচ্ছে আমি আপনার একটু ক্রিটিক্যাল মনে হচ্ছে আপনাদের কাছে। 2-3 বার ভিডিওটা দেখলে, 2-3 বার ক্লাসটা করলে আপনার এটা সহজ হয়ে যাবে। দেখেন প্রথমে হচ্ছে আমি এই সাপ্লায়ারটাকে লিখলাম যে সেরাভি হোলসেল সাপ্লায়ার। তো ফর এক্সাম্পল আমার কাছে এই সাপ্লায়ারটা আসলো, এখন আমি এই সাপ্লায়ারটাকে কি করব, প্রথমে আমি যেটা করি এই সাপ্লায়ারের সব ডিটেলস পড়ি। প্রথমে আমি অ্যাবাউট সেকশনে যাই, যাই ওদের কোম্পানি সম্পর্কে পড়ি, তারপরে হচ্ছে ওদের এমওকিউজ সম্পর্কে দেখি, তারপরে হচ্ছে ওদের প্রোডাক্টগুলোকে দেখি, অ্যান্ড আমি দেখি যে এই সাপ্লায়ারটা কি রিটেলার নাকি হোলসেলার আসলেই। তো আমি হোলসেলারগুলো এইখানেই লেখা থাকে। এই যে দেখেন ডিস্ট্রিবিউটর সেন্টার, তো যেহেতু ওদের ডিস্ট্রিবিউটর লেখা আছে, এখানে হচ্ছে হোলসেলার থাকলে হোলসেলার থাকবে। আমরা হোলসেলার, ডিস্ট্রিবিউটর আর ব্র্যান্ড থেকে মাল পারচেস করবো, রিটেলার থেকে না, রাইট? ওকে, তারপরে হচ্ছে আমি এখানে চেক করি ওদের নেম ব্র্যান্ড হোলসেল, ওদের কাছে কোন কোন ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আছে। দেখেন ওদের কাছে কি পরিমাণে প্রোডাক্ট আছে, ডাবের প্রোডাক্ট আছে,
ওদের কাছে এই যে 3M এর প্রোডাক্ট আছে, সব বড় বড় ব্র্যান্ডের প্রোডাক্ট ওদের কাছে আছে। আপনারা ইজিলি ওদের কাছ থেকে পারচেস করতে পারবেন যদি আপনি একটা উইনিং প্রোডাক্ট ফাইন্ড করে ফেলেন। এইগুলো আমি চেক করি, চেক করার পরে হচ্ছে এটার এই সাপ্লায়ারটা অথেন্টিক নাকি না, এগুলোতে আমি দেখালাম যে এখানে আপনার নামটাকে কপি করে গুগলে পেস্ট করবেন। আমি যদি আবার দেখাই, গুগলে পেস্ট করার পরে এখানে সার্চ করবেন, সার্চ করার পরে আপনাদের এখানে হচ্ছে শো হয়ে যাবে, রাইট? এইখানে আমার এখন শো হচ্ছে না, তো আপনাদের এখানে শো হয়ে যাবে। এই যে একটা তো শো হয়েছিল, এই যে ভ্যালু হোলসেল, তো এখানে শো হয়ে যাবে। এটা দিয়ে আমি একবার যাচাই করতে পারি, তারপর হচ্ছে আরেকবার যাচাই করতে পারি স্ক্যাম অ্যাডভাইজার দিয়ে, যে এটা ট্রাস্ট স্কোর কিরকম। তারপর আমি আবার যদি যাচাই করি, এই যে এ, ওদের যে অ্যাড্রেসটা থাকবে বার্গেন হোলসেলের, এইখানে কোনো না কোথাও আপনার হচ্ছে অ্যাড্রেসটা ওদের থাকবে। একটু আপনারা খোঁজাখুঁজি করলে ওদের অ্যাড্রেসটা পেয়ে যাবেন। যখন ওদের অ্যাড্রেসটা পাবো, তারপর হচ্ছে আমি এটাকে ইউএসএ গুগল ম্যাপে গিয়ে এটাকে পেস্ট করবো। পেস্ট করার পরে আমরা এইভাবে চেক করতে পারবো যে ওদের বিলবোর্ড আছে কিনা, ওদের নিজেদের গাড়ি আছে কিনা, ওয়্যার হাউসের ভিতরে ওদের নাম আছে কিনা, রাইট? তো এইভাবে হচ্ছে আমরা এটাকে চেক করব। দেখেন এই যে ভ্যালু হোলসেল, ওদের নিজেদের গাড়ি ডিস্ট্রিবিউটর। তো এইভাবে হচ্ছে চেক করবেন, 3-4 ভাবে চেক করলে আপনারা একটা সাপ্লায়ার সম্পর্কে ধারণা পেয়ে যাবেন ইজিলি। ওকে, তো এখন আমি এই সাপ্লায়ারের কাছ থেকে মাল কিভাবে পারচেস করব, সবকিছু আমার যাচাই করা শেষ। আমি এখন এই সাপ্লায়ারের কাছে আমি হচ্ছে, ধরুন ফর এক্সাম্পল তো আমি এই সাপ্লায়ারের কাছে হচ্ছে প্রথমে অ্যাকাউন্ট তৈরি করব, রাইট? আমি কোনো একটা প্রোডাক্ট এই সাপ্লায়ারের কাছে পাইছি, এখন আমি এই সাপ্লায়ারের কাছে হচ্ছে অ্যাকাউন্ট তৈরি করব। অ্যাকাউন্ট তৈরি করার পরে আমি এই সাপ্লায়ারের কাছ থেকে প্রোডাক্টটাকে পারচেস করতে পারবো। তো অ্যাকাউন্ট আমি কিভাবে তৈরি করতে পারি? অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনারা এখানে ওদের এই যে ক্রিয়েট অ্যাকাউন্টে দিতে পারেন, যদি আপনাদের অ্যাকাউন্ট থাকে সাইন ইনে দিবেন। ওকে, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। তো এইখানে আপনাদের সব ডিটেলসগুলোকে বসাবেন। ফর এক্সাম্পল আমি একটা বসাই দিলাম, ওকে, আমার এর আগে দেওয়া ছিল, তো যার কারণে আমার এখানে এইভাবে হয়ে গেছে। আপনারা এখানে আপনাদের ইমেল অ্যাড্রেসটাকে বসাবেন, ক্রিয়েট পাসওয়ার্ড দিবেন, রাইট? তো পাসওয়ার্ড টাসওয়ার্ড সব কিছু ধরেন দিলেন। আমি আর এটাকে দেখাচ্ছি না, মানে ইয়ে করতেছি না, হিবিজিবি খেয়ে যাবেন। আমি আপনাদেরকে বলি ইমেল অ্যাড্রেস, তারপরে ক্রিয়েট অ্যান্ড পাসওয়ার্ড। আপনারা ইজিলি ফেসবুকও তো খুলছেন অনেকে, মানে ফেসবুক সবারই আছে, আপনারা এটা সিম্পলি পারবেন। ইমেল অ্যাড্রেস দিবেন, ক্রিয়েট কনফার্ম পাসওয়ার্ড দিলেন, আপনার ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন, কান্ট্রি, কান্ট্রি আপনি কিন্তু ডেফিনেটলি আপনার ইউনাইটেড স্টেট দিবেন। আপনি কান্ট্রি বাংলাদেশ দিলে কিন্তু আপনার অ্যাকাউন্ট অ্যাকসেপ্ট করবেন ওরা। ওকে, তারপরে কোম্পানি নেম, আপনার কোম্পানি নেম দিয়ে দিবেন। ওকে, তারপর হচ্ছে শিপিং অ্যাড্রেস, যেহেতু আপনার আচ্ছা আমি একটু এক কথা থেকে আরেক কথায় চলে যেতেছে। যেহেতু আপনারা নতুন, আপনাদের কাছে এলএলসি থাকবে না, তো এলএলসি যদি না থাকে তাহলে আপনারা প্র্যাকটিসের জন্য কি আপনারা এলএলসি বাই করবেন? ডেফিনেটলি না। আপনারা অন্যজনের এলএলসি একটু ইউজ করবেন। কিভাবে ইউজ করবেন এই সম্পর্কে আমার একটা ইউটিউবে ভিডিও আছে, ওই ভিডিওটা আপনারা দেখবেন। যে এখন আপনারা বলতে পারেন ভাই শুধু আমাদেরকে ইউটিউবে নিয়ে যেতেছে। ভাই আমি ইউটিউবে অনেক নলেজ দিছি, আপনারা ইউটিউবের ভিডিওগুলোকে দেখেন, রাইট? ওইখান থেকে আপনারা অনেক নলেজ পেয়ে যাবেন। এরকম হইতে পারে আমি এখানে কিছু কথা বলছি, ওইগুলো আমি ইউটিউবে বলি নাই, বা ইউটিউবে আমি এরকম কিছু কথা বলছি এখানে বলি নাই, বা আমার ইয়ে নাই, মনে নাই যে আমি ওইখানে কি বলছি বা এখানে কি বলছি। একটু এদিক সেদিক হইলে আপনারা অনেক নলেজ পেয়ে যাবেন। তো আমি যার কারণে বলি ইউটিউবের ভিডিওগুলো দেখেন অ্যান্ড কোর্সের ভিডিওগুলো দেখেন, দুইটার সমন্বয়ে আপনাদের নলেজটা অনেক বেশি বিল্ড হবে। হ্যাঁ, কোম্পানির নেম দিলেন, তো এইখানে হচ্ছে এলএলসি সম্পর্কে তো ইউটিউবে ভিডিও দেখে নিলেন, এগুলো আপনারা ইজিলি পারবেন। তারপর হচ্ছে শিপিং অ্যাড্রেস, আপনার কোন অ্যাড্রেসে কি করবেন সবকিছু, নিউ ইয়র্ক সিটি, জিপ কোড, আপনার এলএলসিতে যে ডকুমেন্টগুলো থাকবে ওই ডকুমেন্টসগুলো হচ্ছে, নামগুলো হচ্ছে, অ্যাড্রেসগুলো হচ্ছে এখানে বসাই দিবেন। ফোন নাম্বার। এখন আরেকটা কথা আসে, সেটা হচ্ছে দুবাই মার্কেটের জন্য ভাই এলএলসির প্রয়োজন আছে কিনা? না, দুবাই মার্কেটের জন্য আপাতত জন্য এলএলসির কোনো প্রয়োজন নাই, দুবাই সৌদি মার্কেটের জন্য। তো আপনারা দুবাই সৌদির মার্কেটের জন্য আবার এই সাপ্লায়ারদের সাথে কাজ করতে যাবেন না। দুবাই সৌদির মার্কেটের জন্য আবার ওই যে যেভাবে সাপ্লায়ার ফাইন্ড করে আপনি লিখতে পারেন হোলসেলার ইন
দুবাই, হোলসেলার ইন ইউএই, হোলসেলার ইন সৌদি আরবিয়া। তো এইভাবে হচ্ছে সাপ্লায়ারগুলোকে ফাইন্ড করে কমিউনিকেশন করবেন। ওকে, দেখেন এখানে ফোন নাম্বার সবকিছু আপনার বসানোর পরে দেন যেগুলো হচ্ছে স্টার দেওয়া ওইগুলোই বসাবেন, বাকিগুলোর বসানোর কোনো প্রয়োজন নেই। লিখে আপনারা নেক্সট দিয়ে দিবেন। ওকে, নেক্সট দেওয়ার পরে আপনারা ওরা হচ্ছে 24 ঘন্টার মতো টাইম নিবে। টাইম নেওয়ার পরে যাচাই করার পরে আপনার অ্যাকাউন্টটাকে অ্যাকসেপ্ট করে দিবে। এই হলো একটা মাধ্যম। আরেকটা মাধ্যম হচ্ছে আপনারা অ্যাকাউন্ট তৈরি করলেন, তৈরি করার পরে ওদেরকে মেইল করবেন। মেইল কিভাবে করবেন? যেহেতু উনি হোলসেলার, ডেফিনেটলি আপনি মেইল করতে হবে প্রফেশনাল মেইল থেকে আপনারা মেইল করবেন। যেহেতু আমি প্রফেশনাল মেইলটা আমার আপাতত দেখাচ্ছি না, সেক্ষেত্রে আমি হচ্ছে আপনাদেরকে আমি আমার মেইল ইমেল থেকেই দেখাচ্ছি। আমি দিলাম, দেওয়ার পরে আমি এইখানে হচ্ছে ওদের ইমেলটাকে পেস্ট করলাম। পেস্ট করার পর আমি এখানে সাবজেক্ট কি লিখতে পারি, এই ওদেরকে কোন টেমপ্লেটটা পাঠালে ওরা আমাকে ইজিলি অ্যাকসেপ্ট করে নিবে, এটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। তো আমি আপনাদেরকে একটা টেমপ্লেট দিয়ে দিব। টেমপ্লেটটা এই যে এই টেমপ্লেটটা আপনারা ওদেরকে পেস্ট করবেন। সাবজেক্টের জায়গায় আপনি হোলসেল অ্যাকাউন্ট রিকোয়েস্ট দিতে পারেন, অথবা আপনি এইখানে দিতে পারেন হচ্ছে এখানে দিতে পারেন সাবজেক্ট কপি অ্যান্ড হোলসেল অ্যাকাউন্ট রিকোয়েস্ট, বা দিতে পারেন ইন্টারেস্টেড ইন হোলসেল অ্যাকাউন্ট। সাবজেক্টের জায়গায় এটা বসাতে পারেন। তারপরে হচ্ছে আপনারা এই ডিটেলসটাকে পাঠাই দিবেন। আবার এই ডিটেলসটাকে পাঠাই দেন না। ওকে, আমি বলতেছি, আবার এই ডিটেলসটাকে পাঠাই দেন না। আপনারা এইখানে হচ্ছে চেঞ্জ করেন। আমি যেহেতু দিছি হাই, ডিস্ট্রিবিউটরের নামটা দিবেন, ডিয়ার ডিস্ট্রিবিউটর, ডিস্ট্রিবিউটরের নামটা দিবেন এইখানে হাই। হাই দেওয়ার পরে দিস ইজ অ্যালেক্স আর সেলস ম্যানেজার অ্যাট আপনার এলএলসির নামটা দিবেন, লোকেটেড অ্যাট অ্যাড্রেস, আপনার এলএলসিতে যে অ্যাড্রেসটা আছে ওই অ্যাড্রেসটা এখানে বসাবেন। আই হোপ দিস মেসেজ ফাইন্ড ইউ ওয়েল, আই এম রাইটিং টু ইনকোয়ার অ্যাবাউট দ্য পসিবিলিটি টু সেটিং হোলসেল অ্যাকাউন্ট উইথ ইউর কোম্পানি। ডিস্ট্রিবিউটর কোম্পানির নামটা এখানে বসাবেন। আই হ্যাভ, এইগুলো আপনারা সিম্পলি বুঝতে পারবেন। আপনারা এইগুলাকে একটু চেঞ্জ করে দিবেন। একবার হুবহু যে আমারটাকে কপি করে দিবেন তা না, আপনারা একটু চেঞ্জ করে এটাকে আরো প্রফেশনাল মুডে নিয়ে যাবেন। যখন আপনি এটাকে আরো প্রফেশনাল মুডে নিয়ে যাবেন তখন সাপ্লায়ার বুঝতে পারবে যে না, এই এই লোকটা হচ্ছে ওই কাজ করতেই আসছে এইখানে। মানে সাপ্লায়ার আপনাকে বুঝতে পারবে যে আপনি এইখানে ওর কাছ থেকে মালটা পারচেস করতে নিছেন, আপনি একটু ইমপ্রেস করে ফেলবেন। আমি এটাকে দিছি, আপনারা এটাকে দিতে পারেন, বাট একটু চেঞ্জ করে দিবেন। ওকে, সবসময় একই জিনিস যদি সাপ্লায়ারকে দেন, সাপ্লায়ার নিজেও বোর হবে। আপনাকে যদি কেউ একই জিনিস বারবার পাঠায় আপনি নিজেও কিন্তু বোর হবেন, রাইট? তো সেক্ষেত্রে আপনাকে একটু চেঞ্জ করে দিবেন। তারপরে বেস্ট রিগ্রেট আপনার নামটা দিবেন, তারপর হচ্ছে সেলস ম্যানেজার আপনার ফোন নাম্বার দিবেন, ইআইএন দিবেন, রিসেল সার্টিফিকেট নাম্বারটা দিয়ে ওরকে পাঠাই দিবেন মেসেজ করে। এই যে আমি যদি পাঠাই দিই, এটা পুরোটাকে আমি এখন কপি করলাম। কপি করার পরে এখানে গিয়ে পাঠাই দিলাম। তো আমি এখানে ডিস্ট্রিবিউটরের জায়গাতে ওদের নামটা দিব। আচ্ছা, যদি আমি এখানে যাই, ডিস্ট্রিবিউটর জায়গায় ওদের নামটা দিলাম হাই অ্যালেক্স। তো আমার এলএলসি নামটা আমি দিলাম, যে যেহেতু আমার এলএলসি নাম হচ্ছে ইয়াসিন, ইকোবিস্ট এলএলসি। তো যেহেতু আমার নাম হচ্ছে, আমার এলএলসি নাম হচ্ছে ইকোবিস্ট এলএলসি, তো আমি আমার এলএলসির নামটা দিলাম। তারপরে এখানে আমি চেঞ্জ করবো হচ্ছে আমার অ্যাড্রেসটা দিব। তো আপনি আপনার এলএলসি যে অ্যাড্রেসটা আছে ওই অ্যাড্রেসটা এখানে বসাই দিবেন। তারপর হচ্ছে আপনি আবার ডিস্ট্রিবিউটরের নামটাকে এখানে দিবেন।
ডিস্ট্রিবিউটরের নামটা দেওয়ার পরে সবকিছু একবার চেক করবেন, চেক করার পরে আপনারা এটাকে সেন্ড করে দিবেন। সেন্ড করে দেওয়ার পরে আপনারা দেখবেন যে আপনাদেরকে ওরা রিপ্লাই দিয়ে দিবে 24 ঘন্টা বা 72 ঘন্টার ভিতরে ওরা আপনাকে ইজিলি রিপ্লাই দিয়ে দেয়। যদি তারপরে রিপ্লাই না দেয়, প্রতি 3 দিন পর পর আমরা ওদেরকে আবার রিমাইন্ড করার জন্য আবার এই সেম মেসেজটাই করব। কারণ হচ্ছে ওদের কাছে কিন্তু হিউজ পরিমাণে, দেখেন আপনি 1 লাখ ভিজিটর আছে ওদের, কন্টিনিউয়াসলি 1 লাখ প্রতি মান্থলি ভিজিটর আছে। 1 লাখ যখন মেসেজ করে বা একসাথে যদি 500-1000 মেসেজ করে, সবগুলো মেসেজ কিন্তু আপনারটা কিন্তু নিচে পড়ে যাবে। যারা আবার মেসেজ করবে ওদেরটা উপরে থাকবে। তো আপনারা রিমাইন্ড করার জন্য আপনারা প্রতি 3 দিন পর পর এই সেম মেসেজটা ওদেরকে দিবেন। দেওয়ার পরে ওদের সামনে এই মেসেজটা পড়লে ওরা হচ্ছে আপনাকে রিপ্লাই দিবে। তারপরেও যদি না হয়, তাহলে আমরা ওদের যে ফোন নাম্বারটা আছে এই ফোন নাম্বারটাকে কল করব এবং ওদের অফিস আওয়ারটা দেখে নিব। দেখে নেওয়ার পরে ওই টাইমে ওদেরকে আমরা কল করব, রাইট? কল করার পরে, কল করলে হচ্ছে আপনার সম্পর্কটা আরো বিল্ড হবে, ওরা প্রাইজিংয়েও আপনি একটু পাবেন। ওকে, তো যেহেতু আমরা অনেকে হচ্ছে ইংলিশ সম্পর্কে অতটা পারি না, টুকটাক ইংলিশ আপনি জানলেই আপনি কল দিয়ে ওদের সাথে কমিউনিকেশন করতে পারবেন, এই রিলেটেড আর কি। তা না হলে আপনার টেমপ্লেটটাকে পাঠাবেন। তো আপনারা যদি ভালো 4-500 আপনার প্রফেশনাল মেল থেকে ভালোভাবে ইমপ্রেস করতে পারেন ইমেইলের ভিতরে লিখে, আমি যেটা লিখছি এটাকে আরো প্রফেশনাল মুডে নিয়ে যদি করেন, তাহলে আপনারা ইজিলি কাজ করতে পারবেন, ওদের সাথে অ্যাকাউন্ট তৈরি করে প্রোডাক্ট পারচেজ করতে পারবেন। ওকে, তো আচ্ছা, প্রথমে আমরা আজকের ক্লাসটাকে কি শিখলাম? আমরা শিখলাম হচ্ছে আমরা একটা ওয়েবসাইটের ভিতরে ঢুকে আমরা প্রথমেই ওয়েবসাইটটা সম্পর্কে রিসার্চ করব, ওদের প্রোডাক্টগুলোকে দেখব, কোন কোন ব্র্যান্ডগুলো আছে, ওদের ইমেলগুলোকে নোট করব। নোট করার পরে এই সাপ্লায়ারটা অথেন্টিক নাকি না ওইগুলোকে আমরা গুগলের মাধ্যমে দেখব, গুগল ম্যাপের মাধ্যমে দেখব। তারপরে সিমিলার ওদের ট্রাফিক কিরকম আসতেছে যাচ্ছে ওইগুলো দেখব, এইখানে দেখব। তারপর স্কেম অ্যাডভাইজারে দেখব। তারপর হচ্ছে আমরা ইয়েতে দেখব, who.is-এ আবার ইউটিউবে একটা ভিডিও আছে আমার, ওইটা দেখার পর ওইভাবেও চেক করব। তো অনেক সিস্টেম আছে যেগুলোতে চেক করে আমরা বুঝতে পারবো যে এই সাপ্লায়ারটা অথেন্টিক নাকি না, রাইট? তারপরে আমরা ওদেরকে মেইল করব, ওদেরকে ফোন করব যে আমার এই প্রোডাক্টটা লাগবে, আমি এই প্রোডাক্টের প্রতি আপনাদের ইন্টারেস্টেড, আপনাদের এই প্রোডাক্টটা অনেক ভালো প্রোডাক্ট, তো আমি আপনাদের চাচ্ছি যে আপনাদের কাছ থেকে এই প্রোডাক্টটা নেওয়ার জন্য। ওকে, যখনই আপনারা একটা সাপ্লায়ার দেখবেন যে সবকিছু অথেন্টিক, ব্র্যান্ডের কাছ থেকে বলছেন যে ব্র্যান্ড এই সাপ্লায়ারটা কি অথরাইজ আপনাদের, যখন ব্র্যান্ড আপনাকে বলে দিছে যে অথরাইজ, তখন আপনারা এটাকে কপি করার পরে সাপ্লায়ারটার নামটাকে কপি করবেন। কপি করার পরে হচ্ছে আপনারা একটা এক্সেল শিটের ভিতরে লিখে নেবেন, এক্সেল শিটের ভিতরে এটাকে সেভ করবেন। আচ্ছা, আমি আর একটু দেখাই দিই। এক্সেল, ধরেন এই সাপ্লায়ারটা হচ্ছে অথেন্টিক। এখন আমি এই সাপ্লায়ারটাকে লিঙ্কটাকে কপি করব। কপি করার পরে আমি এখানে আগে লিখে নিব যে সাপ্লায়ার, দেখেন আমি যে বিষয়গুলো করি, আমি ওই বিষয়গুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আমি কোন কোন কাজগুলো করি। ইমেইল, ফোন, লিঙ্ক। ওকে, সাপ্লায়ার নেম, দেখেন সাপ্লায়ার নেম আমি এখানে লিঙ্কের ভিতরে সাপ্লায়ার যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটাকে পেস্ট করে দিব, রাইট? এরপরে এই লিড ডিস্ট্রিবিউটরের ফোন নাম্বারটা কোথায়, আমি ফোন নাম্বারটাকে খুঁজে বের করবো। এই যে দেখেন এখানে ফোন নাম্বার আছে, তারপর আবার নিচেও থাকবে ফোন নাম্বার, মেইল, সবকিছু। এখানে আবার নতুন করে যাই।
নম্বরটা আপনারা এখানে কপি করতে পারেন, বাট এদের অ্যাবাউট সেকশনটা আসতেছে না। আচ্ছা, আমরা অন্যটা দেখি। ফর এক্সাম্পল আমি বার্গেনের এই সাপ্লায়ারটা দেখলাম অথেন্টিক। আপনাদের সামনে কিন্তু শো হবে, এই না যে আমার এখানে শো হচ্ছে না দেখে আপনাদের এখানে শো হবে না, আপনাদের এখানে শো হবে। কেন শো হচ্ছে না আমার এইখানে একটু, আচ্ছা আমরা এটাকে কেটে দেই। টেকনিক্যাল ইস্যুর কারণে এটা হয়তো 5-10 মিনিট পরে আমার এখানে শো হবে। তো আমি এখানে হচ্ছে বার্গেন হোলসেল লিখে দিব, সাপ্লায়ারের নাম বার্গেন, বার্গেন রাইট। তো বার্গেন হোলসেল, এখন ওদের ইমেলটা কি, এখন আমি ওদের ইমেলটাকে কপি করব। দেখেন এখানে দেখবো যে ওদের ইমেল টিমেল আছে কিনা, যদি ইমেল না থাকে ওদের ফোন নাম্বারটাকে নিব। এই যে ওদের যেই নাম্বার দিয়ে হচ্ছে কল করব, ওই কল নাম্বারটাকে নিব। এটা কপি হচ্ছে না, আপনার এটাকে কপি করার পরে এখানে হচ্ছে পেস্ট করে দিবেন। ফর এক্সাম্পল আমি এটা দিলাম, এটাই বসাই দিই, হ্যাঁ আপাতত এইটা আর ওইটা। তা আপনার বোঝানোর স্বার্থে আমি দেখাচ্ছি, এখানে যদি ইমেল না থাকে আপনারা ফোন নাম্বারটা লিখে এখানে ইয়ে করবেন। তারপর যখন আপনারা এই সাপ্লায়ারকে মেল করে দিবেন, মেল করার পরে আপনারা এইখানে লিখে দিবেন যে টিক চিহ্ন দিয়ে দিবেন যে আমি এইটাকে মেল করছি। তাহলে আপনারা কিন্তু বুঝতে সুবিধা হবে। আপনারা ওয়ান বাই ওয়ান এরকম সাপ্লায়ারগুলোকে লিস্ট করবেন, সবগুলো সাপ্লায়ার চেক করে অথেন্টিক কিনা। লিস্ট করার পরে আপনারা যেগুলোর সাথে মেল পাঠাইছেন ওদেরকে টিক চিহ্ন দিয়ে দিবেন, রাইট। প্রতি 3 দিন পর পর আবার এখানে আরেকটা টিক চিহ্ন এখানে বসাবেন। তো আপনারা একটা সাপ্লায়ারকে 5-10 বার 5 বার এসএমএস ইমেল করলেই ওরা আপনাকে ইজিলি অ্যাকসেপ্ট করে নিবে বা ওদের সামনে চোখে পড়া যাবে। যদি তারপরে না পড়ে, আমি 3 দিন পর পর 2 বার দিলাম পড়তেছে না, তো এখন আপনি ডিরেক্ট কল দেন, ওদেরকে কল দিয়ে বলেন যে আমি মেল করেছিলাম আপনাদের কাছে, অ্যান্ড আমি আপনাদের কাছ থেকে হচ্ছে প্রোডাক্ট নিতে চাচ্ছিলাম, আপনাদের এই প্রোডাক্টটা আমার কাছে অনেক ভালো মনে হয়েছে, আমি এটাকে সেল করতে যাচ্ছি। আমি আপনাদের থেকে বাল্ক কোয়ান্টিটি নিব, হিউজ পরিমাণে কোয়ান্টিটি নিব, অ্যান্ড আমি সামনে আপনাদের থেকে কন্টিনিউয়াসলি প্রোডাক্ট নিব। আপনাদের রেটিং রিভিউ সব কিছু আমি গুগলে দেখছি যে অনেক ভালো, আপনারা এত বছর ধরে মার্কেটে আছেন, আপনাদের সম্পর্কে অনেক একটা পজিটিভ দিক দেখতেছি, আপনার এই প্রোডাক্টটা খুবই ভালো। যখন আপনারা এইভাবে ওদেরকে বলবেন, বলার পরে কিন্তু উনি ইমপ্রেস হয়ে যাবে, ইমপ্রেস হয়ে গেলে আপনাকে অ্যাকসেপ্ট করে নিবে। ওকে, তো ওয়ান বাই ওয়ান সবগুলোকে আপনারা এখানে অ্যাড করেন, অ্যাড করার পরে আপনাকে মেল পাঠান, মেল পাঠানোর পরে দেখবেন যে আপনাদেরকে অ্যাকসেপ্ট করে নিবে। ওকে, এই তো এইভাবে হচ্ছে প্রোডাক্ট খোঁজেন। দেখেন এখানে আপনি আপনি চাইলে আপনি তো ওইভাবে দিতে পারেন যে সেরাভি ব্র্যান্ড ইন ইউএসএ, তো আমরা আমাদের কাছে এই ব্র্যান্ডগুলো আসছে, ওদের সাথে কমিউনিকেশন, এই যে দেখেন ওদের ইমেল আছে, এই যে ওদের মেইল আছে, ওদের ফোন নাম্বার আছে, ওদের সাথে কিভাবে অ্যাকাউন্ট করবেন and ওদের ওয়েবসাইটটা ভালো নাকি না ওইগুলো চেক করবেন, যেভাবে দেখাইলাম সেম। তারপরে যদি আমরা দেখাই, দেখাতে পারি আর, এই তো এটা হচ্ছে একভাবে নিতে পারেন প্রোডাক্ট, যে সেরাভি ব্র্যান্ড ইন ইউএসএ, ক্রেস্ট ব্র্যান্ড ইন ইউএসএ, ডাব ব্র্যান্ড ইন ইউএসএ, বা ব্র্যান্ড সাপ্লায়ার ইন ইউএসএ, হোলসেলার ইন ইউএসএ, ডিস্ট্রিবিউটর ইন ইউএসএ। তারপরে আরেকটা মাধ্যমে আপনারা খুঁজতে পারেন প্রোডাক্ট, সেটা হচ্ছে এটা খুব ইফেক্টিভ। আমি বেশিরভাগ যেভাবে খুঁজি সেটা হচ্ছে ইউএসএ গুগল ম্যাপ থেকে আমি সাপ্লায়ার ফাইন্ড করি। আমি একেবারে ভালো মতো দেখে নেই যে ওদের ভিতরে মানে সাপ্লায়ারের একদম বাড়িঘর সব দেখে নেই, বাড়িঘর বলতে সাপ্লায়ারের ওয়্যার হাউস অ্যান্ড সব কিছু দেখার পরে আমি মাল পারচেস করি। ধরেন আমি এখানে লিখলাম যে ক্রেস্ট, ক্রেস্ট হোলসেলার ইন ইউনাইটেড স্টেট। দেখেন লিখার পরে কিন্তু এইখানে ক্রেস্টের যে হোলসেলার আছে সবগুলা শো হয়ে গেছে। আপনারা যদি এটাকে এইখানে আপনারা এটাকে টিক চিহ্ন করে দিবেন যদি আপনাদের এখানে না থাকে, দেন আপনারা এই দেখেন ক্রেস্টের, ক্রেস্টের ফুড। তারপর আপনি যদি এখানে ক্রেস্টের বদলে যদি আরও দিতে পারেন, আমি আরও একটা ব্র্যান্ড দিলাম যে ধরেন লাইক ডাভ, ডাভ হোলসেলার ইন ইউএসএ। দেখেন যত আপনারা এটাকে
জুম করবেন তত দেখবেন যে নতুন নতুন সাপ্লায়ার আসতেছে, দেখছেন। অ্যান্ড আমি আরেকটা মজার বিষয় হচ্ছে আমি সবসময় খুঁজি এই যে সমুদ্রের পাড়ে যেইগুলো আছে এইদিকে সাপ্লায়ার আছে কিনা, তাহলে একটু প্রাইসটা কম পাওয়া যায়। প্রাইসটা কম বলতে এটা আমার থিওরি আর কি, এটা আমার মনে হয়, যার কারণে আমি এটা বললাম যে আমার মনে হয় যে ভিতরের গুলা থেকে সমুদ্রের পাড়ে যেগুলো থাকে এইগুলো আমাকে প্রাইসটাকে একটু কম দিতে পারে। দেখেন ডাব ম্যাটেরিয়াল সাপ্লায়ার ইউএসএ, এই যে রিটেইলার, আমরা রিটেইলারের কাছে যাব না, ওকে। অ্যাডভান্স ডিস্ট্রিবিউটর, তা আমি ওদের ওয়েবসাইটে যাই। তো যাওয়ার পরে এখানে দেখেন আপনারা এদেরকে সাথে কন্ট্যাক্ট করতে পারেন, এই যে এদের ফোন নাম্বার আছে। তারপরে হচ্ছে আপনারা সরি, আপনারা এই যে দেখেন এখানে ওদের ওয়েবসাইট সম্পর্কে দেখতে পারেন, ওদের এই যে অ্যাড্রেস আছে অ্যাড্রেসটাকে আপনারা দেখতে পারেন। তারপরে এই যে ওদের মেইল আছে, ওদের ফোন নাম্বার আছে। বেস্ট ওয়ে আমি যদি আপনাদেরকে বলি যে গুগলে গিয়ে লিখলেন যে সাপ্লায়ার ইন ইউএসএ, ওইটার থেকে আমার বেস্ট ইফেক্টিভ যেটা মনে হয় সেটা হচ্ছে আপনারা সাপ্লায়ারগুলোকে যদি এভাবে ফাইন্ড করেন, ইউএস এর গুগল ম্যাপের মাধ্যমে যদি ফাইন্ড করেন, ওকে। দেখেন আরেকটা মজার বিষয় হচ্ছে এই যে জেনারেট লিডস, এখানে যদি ক্লিক করেন আপনার যত এখানে ওয়েবসাইটগুলো আছে সাপ্লায়ারগুলো আছে ওইগুলা এইখানে শো হবে। এটা পেইড, যার কারণে এখানে আপনার অনেক সময় ওয়ার্কিং করে না, তো আমরা এটাকে স্কিপ করে দিই, এটা একটু ইয়া। তো আমরা এইখানে ওইটাতে না যাই আর। এটা এটা একবার কাজ করে একবার কাজ করে না, আপনারা বিরক্ত বোধ করবেন। দেখেন এখানে অনেক রকমের সাপ্লায়ার আছে, ওদের অ্যাড্রেসটাও আপনারা দেখতে পারেন। দেখেন সিসি ডিস্ট্রিবিউটর, যদি আমি একটু জুম করি, হ্যাঁ, ওদেরকে এখানে ক্লিক করলো আপনারা এখানে চলে আসবে ওদের ডিটেলসগুলো। দেখেন যত জুম করবেন আপনারা কিন্তু একটার পর একটা সাপ্লায়ার কিন্তু এখানে পাইবেন, এই যে দেখেন। তো এইভাবে হচ্ছে আপনারা সাপ্লায়ার গুলাকে ফাইন্ড করবেন, ওদের সাথে কন্ট্যাক্ট করবেন, ইমেল পাঠাবেন, যেটা দিলাম আপনাদেরকে ওই ইমেলটাকে পাঠাবেন। তো এইগুলো হচ্ছে কিছু ইফেক্টিভ। অ্যান্ড আপনারা এই যে রেটিংগুলো দেখে নেবেন, মানে একটা রিভিউ দুইটা রিভিউ এইগুলোতে যাবে না, মিনিমাম 15 থেকে 20টা রিভিউ থাকতে হবে, মানে রেটিং থাকতে হবে পজিটিভ, তাহলে ওইটাতে যাবেন। মিনিমাম 3.5 এর উপরে রেটিং থাকতে হবে, তাহলে আপনার ওই প্রোডাক্টে মানে ওই সাপ্লায়ারের কাছে যাবেন, ওকে। এই কিছু সিম্পল বিষয় যেগুলো আপনারা ফলো করলেই আশা করি আপনারা একটা ভালো প্রোডাক্ট ইজিলি পেয়ে যাবেন, বা একটা ভালো সাপ্লায়ার আপনারা ইজিলি পেয়ে যাবেন, ওকে। ক্লাসটা একটু ক্রিটিক্যাল মনে হইতে পারে, অনেক কিছু আমি কথার মাধ্যমে এক কথা থেকে আরেক কথায় চলে গেছি এরকম মনে হইতে পারে। আপনারা 2-3 বার ভিডিওটাকে দেখলে ইনশাল্লাহ আপনাদের সবকিছু ওকে হয়ে যাবে, সবকিছু ইজিলি বুঝতে পারবেন, রাইট। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আমরা কিভাবে একটা সাপ্লায়ারকে অথেন্টিক নাকি না এটা দেখবো, কিভাবে হচ্ছে সাপ্লায়ার একটা ব্র্যান্ডের সাপ্লায়ারগুলোকে ফাইন্ড করব, কিভাবে একটা সাপ্লায়ারকে ইমেল পাঠাবো, ডেফিনেটলি প্রফেশনাল মেল থেকে ইমেল পাঠাবেন। আমরা যদি ইমেল পাঠানোর পরে রিপ্লাই না দেয় আমরা এটাকে ফোন করব। আমি শর্ট লিস্টটা সামারি করে দিলাম আপনাদেরকে কি কি আজকে শিখলাম, ওকে। তো এইগুলো হচ্ছে আপনারা প্র্যাকটিস করেন। অ্যান্ড নেক্সট ক্লাস করার আগে আপনাদের ইয়ে হচ্ছে অ্যাসাইনমেন্ট হচ্ছে আপনারা এরকম 50টা 50টা দিলে আপনারা অনেকে করেন না, অনেকে হচ্ছে এর আগের ক্লাসের ইয়েগুলা ঠিকঠাক করেন নাই। আমি আপনাদেরকে বলবো যে আপনারা যেহেতু নতুন, নেক্সট ক্লাস করার আগে 15 থেকে 20টা অথেন্টিক সাপ্লায়ার খোঁজে, এই যে গুগল ম্যাপ থেকে খুঁজলে আপনাদের ইজি হবে, হিবিজিবি লাগবে না। এইখান থেকে এই যে আপনারা এইখান থেকে অনেক ডিটেলস ডাটা পেয়ে যাবেন। অ্যান্ড এরকম 15টা থেকে 20টা আপনারা সাপ্লায়ার ফাইন্ড করে এক্সেল শিটে অ্যাড করে আপনারা এটাকে এক্সেল ফাইল আকারে অ্যাসাইনমেন্ট জমা দিবেন নেক্সট ক্লাস করার আগে। আর একটা ক্লাস করার পরে ওই ক্লাসের উপরে 5 দিন কন্টিনিউ ওই ভিডিওগুলো দেখবেন অ্যান্ড প্র্যাকটিস করবেন, রাইট। নেক্সট ক্লাস করার আগে যদি এর আগে ধরেন একদিনই সব শেষ করে ফেলেন তাহলে কিন্তু আপনাদের ওই প্রপার জ্ঞানটা পাবেন না বা প্রপার নলেজটা নিতে পারবেন না, এটা আপনাদের জন্য খুব ক্ষতিকর হবে। আমি প্রথমে এরকম করতাম যে একসাথে সব দেখতাম এই কন্টিনিউসলি, এটা
আমার খুব ক্ষতি করছে। তো একটা বিষয় প্রপার না শিখে আরেকটা বিষয়ে যাবেন না। ওকে, নেক্সট ক্লাসের ভিতরে আপনারা অনেকেই কিন্তু এর আগে ক্লাসে অ্যাসাইনমেন্ট জমা দিয়েছেন, অনেকে দেন নাই। এটা কিন্তু খুব খারাপ করছেন। অ্যান্ড নেক্সট ক্লাস করার আগে আপনারা যদি 10 থেকে 15টা মানে সাপ্লায়ার যদি অথেন্টিক ফাইন্ড করে না জমা দেন, তাহলে কিন্তু আমি এক পরের ক্লাস দিব না। ওকে, এই তো আপনার অ্যাসাইনমেন্টগুলোকে কমপ্লিট করে জমা দেন অ্যান্ড সাপ্লায়ারগুলোকে খোঁজেন অ্যান্ড মেল করেন। আরেকটা বিষয় হচ্ছে আপনারা মেল করে আপনারা মেলগুলোকে আমাদের অ্যাসাইনমেন্টে জমা দেন, যে আপনারা মেল করছেন কিনা। এটাও আমরা চেক করবো যে আপনারা মেল করছেন নাকি করেন নাই। অনেকে হচ্ছে মেল না করে বলে যে ভাই আমি মেল করছি, এই যে লন এই সাপ্লায়ারগুলো, এখানে দেখছে যে সব সাপ্লায়ারগুলো কপি করে না পেস্ট করে দেয়, মানে একটু রিচার্জও করে না। তো এইভাবে হইলে তো ভাই হবে না, এতটা ইজি না দুনিয়াটা, রাইট? আপনাকে একটু রিচার্জ করতে হবে, খুঁজতে হবে ভালো সাপ্লায়ার, দেন আপনাকে ওদের সাথে কাজ করতে হবে। যখন আপনি প্রথমে যদি অ্যাসাইনমেন্টের ভিতরেই যদি আপনি একটা ভালো সাপ্লায়ার ফাইন্ড না করতে পারেন, যখন কাজ করতে যাবেন তখন কিন্তু আপনারা এটা করতে পারবেন না। আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই, এর আগে এক্সাম্পল হয়তো দিয়েছিলাম, যেই আপনি যদি এটাকে প্রপারলি এক্সপার্ট না হন তাহলে আপনি এটা আগাতে পারবেন না। যেই যোদ্ধা শহীদ হওয়ার জন্য যায় ওই যোদ্ধাকে মারা খুব টাফ, অ্যান্ড যে যোদ্ধা হচ্ছে শরীর বাঁচাতে যায় ওই যোদ্ধাকে মারা ইজি। তো আপনারা যখন ডিপলি এটাতে এক্সপার্ট হওয়ার জন্য কাজ করবেন তাহলে আপনাদের জন্য ইজি হয়ে যাবে। আর আপনি যদি বলেন যে আমি আজকে আসছি 2 দিন পরে আমি এখান থেকে ডলার ইনকাম করা শুরু করবো, এইভাবে না হয় না ভাই, অনেস্টলি এইভাবে হয় না। আপনাকে এই বিষয়ে এক্সপার্ট হইতে হবে। আপনি যত বেশি অ্যামাজন এক্সপার্ট হবেন আপনি তত বেশি লাইফে গেইন করতে পারবেন অ্যামাজন থেকে, রাইট? তো এই তো অ্যাসাইনমেন্টগুলোকে জমা দেন অ্যান্ড আজকের ক্লাসটা আমি আই থিঙ্ক একটু ক্রিটিক্যাল লাগবে। তো আপনাদের যে কোনো প্রশ্ন আপনারা নির্দ্বিধায় হচ্ছে ওদেরকে বলতে পারেন হোয়াটসঅ্যাপে। কোনোখানে আটকাই গেছেন বলতে পারেন যে ভাই এই জায়গাতে আটকাই গেছি, হয়তো আর একটু টাইম নিয়ে আপনাকে বুঝিয়ে দিবে যে এই বিষয়টা এইভাবে করেন, এইভাবে করলে আপনাদের জন্য ইজি হবে, বা এইভাবে করলে এটা রাইট ওয়ে, রাইট? অ্যান্ড আপনারা অনেকে হচ্ছে আমার মনে হয় লজ্জাই নাকি আপনারা প্রশ্ন করেন না, নাকি কেন প্রশ্ন করেন না আমি জানি না, অনেকে প্রশ্ন করতে দ্বিধাবোধ করেন। আপনারা ডিরেক্টলি প্রশ্ন করে ফেলবেন যে ভাইয়া এইটা এই, ওকে? একটু সফটলি বললেন, অনেকে হচ্ছে মানে কি বলবো। আচ্ছা, আমার বেশিরভাগ স্টুডেন্টই হচ্ছে অনেক ভালো অ্যান্ড ভদ্র, ওরা প্রপারলি কাজগুলোকে করে। এই তো আজকের ক্লাস। তো আপনারা প্রপারলি ক্লাসগুলোকে করেন অ্যান্ড অ্যাসাইনমেন্টগুলোকে জমা দেন। অ্যাসাইনমেন্টগুলো খুব ইম্পর্টেন্ট। অ্যাসাইনমেন্ট জমা দিলে আপনার এই কারণে প্র্যাকটিক্যাল কাজ না করলে আপনাদের প্র্যাকটিক্যালি হবে না, মানে প্র্যাকটিক্যালি কাজ যদি আপনি না করেন আপনি প্রপারলি নলেজটা নিতে পারবেন না, রাইট? অ্যান্ড আমি কিন্তু অ্যামাজন আপনাদেরকে অনেকবার বলছি যে আমি একদম সব কাজ আমি প্র্যাকটিক্যালি করছি। অ্যান্ড আমি এরকম করি নাই যে জাস্ট শুধু দেখছি ভিডিও, তা না, আমি সবগুলোকে একটা দেখলে একটাই প্র্যাকটিস করছি পরবর্তীতে। অ্যান্ড আমি এজেন্সিতে কাজ করছি, তো ওইখানে আমার প্র্যাকটিস হয়ে গেছে। তো কোন কোন বিষয়গুলো আপনারা ফেস করবেন অ্যাসাইনমেন্টগুলোকে জমা যদি না দেন, তাহলে আমরা কিন্তু এটাকে ফাইন্ড করতে পারবো না যে আপনি কোন কোন জায়গাতে আপনি দুর্বল, কোন কোন জায়গাতে আপনি ফেস করতেছেন যে এই বিষয়গুলো প্রবলেম, ওকে? অ্যান্ড আপনারা একটা বিষয় যখন একটা একটু প্রবলেমে পড়বেন আপনারা চাবেন যে এটা নিজেরা কিভাবে এই প্রবলেমটাকে সলভ করা যায়, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা মাথায় রাখবেন, আপনারা নিজের আগে দেখবেন যে এই প্রবলেমটাকে সলভ আপনি নিজে করতে পারেন কিনা। একদিন 2 দিন টাইম নিলেন, টাইম নেওয়ার পরে আপনি এটাকে সলভ করতে পারতেছেন না, তা দেন আমাদেরকে আপনারা বলেন যে ভাই এটাকে আমরা সলভ করতে পারতেছি না, তখন আপনাদেরকে আমরা বলে দিব যে আপনারা এইভাবে কাজটা করেন, তাহলে আপনাদের এটা সলভ হয়ে যাবে, রাইট? যখনই আপনি একটা বিষয় নিজে নিজে একটু রিসার্চ করবেন, খুঁজবেন, তখন কিন্তু দেখবেন যে আপনারা একটা খুঁজতে গিয়ে আপনার আরেকটা নলেজ পেয়ে গেলেন, একটা খুঁজতে গিয়ে দেখবেন আরেকটা জিনিস পেয়ে যাবেন। যেরকম একটা প্রোডাক্ট আমার সাথে এরকম অনেক হয়েছে, আমি এক প্রোডাক্ট খুঁজতে গেছি, আমি আরো 2-3 প্রোডাক্ট উইনিং প্রোডাক্ট পেয়ে গেছি। বিষয়টা কিন্তু খুব মজার। তো এই তো সবাই ভালো থাকেন, আজকের ক্লাস এতটুকুই। থ্যাংক ইউ অ্যান্ড আল্লাহ হাফেজ, অল দ্য বেস্ট।